হয়তো 10টা টাকা দেন আর না হচ্ছে ভিডিওটা শেয়ার দেন। আপনার একটা শেয়ার অথবা 10টা টাকায় বেঁচে যেতে পারে ফুটফুটে একটা বাচ্চা। এই যে বাবুটা, সমস্যাটা কি ভাই? ভাই আপনি ভাই আমার মায়ারে বাঁচান ভাই। হয়েছে কি একটু বলেন না। ভাই আমার মায়া হার্ট ছিদ্র আর তার কিডনির সমস্যা, তারপরে লিভার আর মানে সারা সারা শরীরে শরীরে পানি। পানি, সারা শরীর ভাই পুইলা আপনি বাঁচান ভাই। তারে মমি সিংতে আনছি একবার, তারপর মনে করেন নজরুলেতে দিছে ঢাকা দিতাম। ঢাকা রেফার করছে ভাই। আর তার কি শ্বাসকষ্ট নাকি? জি ভাই শ্বাসকষ্ট আছে ভাই। মানে চিন্তা করেন, এমন একটা ফুটফুটে বাচ্চা বাপে হচ্ছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তা আমি বলবো অনেক টাকা তারপর খরচ হইছে। অলরেডি খরচ করে ফেলে। এরা হচ্ছে পুরাই যে একটা পুরো একদম গ্রামবাসী আইসা পড়ছে আমার কাছে এই রোগীটা নিয়ে। আপনার কিসের জন্য আসছেন মূলত? আমরা এই শিশুটাকে বাঁচানোর জন্য আছি, সাহায্যের জন্য আছি। ওনার কি অবস্থা? মানে ওই যে খুবই খারাপ অবস্থা। উনি হচ্ছে বাবা নাকি? আপনি কি বাচ্চার বাবা? জি জি আমি বাচ্চার বাবা। আপনি আমার মায়েরা বাঁচান ভাই, যেভাবে হোক আমার সন্তান। আমি তো বাঁচাতে পারতাম না ভাই। আপনি দশের মাধ্যমে ভাই সহযোগিতা করে ভাই আমার ভাই বাচ্চাটারে বাঁচান ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে বলবো, এই যে এইগুলো হচ্ছে ফাইল। আমি তো এত বুঝি না, তো এগুলো হচ্ছে ফাইল। কিশোরগঞ্জ সৈয়দ নজরুলের ডিজিল্যাব কিশোরগঞ্জ মাইমিসিং মেডিকেল কলেজ। এখন আমি বলবো আপনারা হয়তো এই ভিডিওটা শেয়ার করে দেন, আর না হয় হচ্ছে আপনার নাম্বার আছে তো না? জি আমার নাম্বার। হয়তো এই ভিডিওটা শেয়ার করে দেন, আর না হচ্ছে ওনার নাম্বারে 10টা টাকা সেন্ড করে দেন, যেন উনি হচ্ছে ওনার সন্তানটা বাঁচাইতে পারে এবং কি ওনার সন্তানটা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। কি হয়েছিল মূলত আপনার বাচ্চা? বাচ্চা প্রথম শ্বাসকষ্ট হয়েছে, শ্বাসকষ্টতে মনে করেন নিমোনিয়া হয়েছে, নিমোনিয়াতে তারপর মানে হার্টে ছিদ্র দেখা দিছে, শরীরে পানি, কিডনির সমস্যা হয়েছে বাচ্চা মানে তারা রাখতেছে না। আমরা জুড়ে মনে করেন কয়েকদিন তাকাইছি। কেন মানে জোর করে রাখছেন? টাকার অভাবে তো। টাকার অভাবে। মানে টাকা নাই, চিকিৎসা করতে পারে না। আমি বলবো আপনারা তো অনেক জায়গায় টাকা পাঠান, আমার মনে হয় এই বাবাটারে এবং কি এই মাটাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করা উচিত, যেন হচ্ছে ওনারা হচ্ছে মানে ওনার বাচ্চাটাকে চিকিৎসা করতে পারে। আমি এই ধরনের ভিডিও বানাবো না বলে বহুতবার বলছি, কিন্তু ভাই পারি না। এই যে মানুষজন আসছে, আমি কি না করতে পারি? ভাই আমি কি না করতে পারছি বলেন? পুরা এলাকাবাসী বলতেছে যে আমি একটা ব্যবস্থা করে দিতাম। ভাই আমি কি ব্যবস্থা করবো বলেন? আমি কি শিল্পপতি? আপনার তো বাড়ি পর্যন্ত ভাই, আমি কি শিল্পপতি? ভাই ভাই আপনি দশের মাধ্যমে ভাই আমাদেরকে ভাই বাঁচান ভাই। দশের মাধ্যমে ভাই আমরা বাঁচান ভাই। আমি একটু ফাইলটা একটু নেন। আমি হচ্ছে বাচ্চাটার একটু যদি দেখাই দেন তো আমার খুলে, জাস্ট বাচ্চাটা মানে দেখলেও মায়া লাগে, একটু দেখাই। এই যে দেখেন, না না কান্না করবেন না, পুরো পেট দিয়ে গেলে পানি। আমি বলবো হচ্ছে আপনারা যতটুকু পারেন এই শিশু বাচ্চাটার দিকে তাকায় হচ্ছে একটা ব্যবস্থা করেন। নামটা কি আপনার বাবুর? ভাই বাচ্চার নাম অনন্যা। অনন্যা। জি ভাই। দশের যদি আমাদেরকে একটু সহযোগিতা করে হয়তো আমরা মেয়ের জীবনটা ফিরে পেতে পারি। সবার কাছে এই অনুরোধ, বলবো আপনারা যতটুকু পারেন চাই সহযোগিতা করুন। এই বাবুটার জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে। আমি বাকরুদ্ধ, কথা বলার কোনো ভাষা নাই। আমিও চাই এই বাবুটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। শুধুমাত্র আপনারা চাইলেই পারবেন, আর যদি আল্লাহ তাআলা যদি চায় বাবুটা নেন, আল্লাহ তাআলা রহমত করলে ইনশাল্লাহ। আপনাদের ধর্ম তো হিন্দু না? জি আমাদের ধর্ম হিন্দু। মানুষের অবস্থা ভালো থাকলে কেউ কারো কাছে হাত পাতে না, আমি এটা গ্যারেন্টি দিতে পারি। যখন মানুষের দেয়ালে পিঠ টেকে যায় তখনই কিন্তু একজন আরেকজনের কাছে আইসা হাত পাতে। এখন বলতে পারেন এটা ডিজিটাল ভিক্ষায়, কিছু করার নাই, কারণ আমিও ভিক্ষা বৃত্তিটা পছন্দ করি না। কিন্তু একদম দেয়ালে পিঠ যেহেতু টিকে গেছে, আমি বলবো এদেরকে সহযোগিতা করুন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সাতারপুর কাদের জঙ্গল ইউনিয়ন করিমগঞ্জ থানা। কিশোরগঞ্জে তো পড়ছে? জি কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ। আচ্ছা যাই হোক, আমি বলবো বাবুটার দিকে তাকায় আপনারা কিছু ডোনেট করেন, তাহলে হচ্ছে এই সুন্দর একটা বাবু বেঁচে যেতে পারে, আবার পুনরায় একটা জীবন পেতে পারে। আচ্ছা যাই হোক, ভিডিওটা আর দীর্ঘ করবো না, ভিডিওটা এখানেই শেষ। আপনারা যতটুকু পারেন বাবুটাকে একটু সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।